রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করছেন আন্তর্জাতিক শায়ের মোহাম্মদ হাফেজ মোহাম্মদ হামিদুল্লাহ ও আমরা সবাই। সবাই দাঁড়িয়ে যায়, যারা উপস্থিত আছে সবাই দাঁড়ান। উম্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি করেছেন, লিখেছেন, ওনার সম্মানার্থে আমরা সবাই দাঁড়িয়ে করব ইনশাআল্লাহ। সবাই দাঁড়িয়ে যাই। بارك فيك الله غلامي يا ابن الذي من حومة الحمام بارك فيك الله من غلامي يا ابن الذي من حومة الهمام بارك فيك الله من غلامي يا ابن الذي من حومة الهمام نجا بعون الملك المنعم فواد غداة الضرب بسهام غداة ضرب بسهامي يا ابن الذي من حومة الهمام بارك فيك الله من غلامي يا ابن الذي من حومة الهمام بمئة من إبل سوامي إن صح ما أبصرت في منامي إن صح ما أبصرت في منامي يا ابن الذي من حومة الهمام بارك فيك الله من غلامي يا ابن الذي من حومة الهمام فأنت مبعوث إلى الأنام من عند ذي الجلال والإكرام
يا ابن الذي من حومة الحمام بارك فيك الله من غلامي يا ابن الذي من حومة الحمام تبعث في الحل وفي الحرام تبعث بالتحقيق والإسلام تبعث بالتحقيق والإسلام يا ابن الذي من حومة الحمام بارك فيك الله من غلامي يا ابن الذي من حومة الهمام تبعث من الله العظيم تبعث بالتخفيف والإسلام تبعث بالتخفيف والإسلام يا ابن الذي من حومة الهمام بارك فيك الله من غلامي يا ابن الذي من حومة الهمام لا توالي للأصنام فالله أنهاك عن الأصنام فالله أنهاك عن الأصنام يا ابن الذي من حومة الحمام بارك فيك الله من غلامي يا ابن الذي من حومة الحمام كل حي ميت وكل جديد بال وكل كبير يفنى وأنا ميتة وذكري بال وكل كبير يفنى وأنا ميتة وذكري باق يا ابن الذي من حومة الحمام بارك فيك الله من غلامي يا ابن الذي من حومة الحمام وقد تركت خيرا وولدت ذكرا
وولدت طهرا يا ابن الذي من حومة الحمام بارك فيك الله من غلامي يا ابن الذي من حومة الحمام بارك فيك الله من غلامي يا ابن الذي من حومة الحمام সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা মারহাবা মারহাবা। আজকের এই ঐতিহাসিক বুলনপুর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদে মিলাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে আয়োজিত ওয়াজ শরীফ ও দুয়ার মাহফিলে এতক্ষণ অত্যন্ত মনোমুগ্ধকর কণ্ঠে নাত উম্মু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছিলেন আন্তর্জাতিক শায়ের হাফেজ মোহাম্মদ হামিদুল্লাহ সাহেব এবং আমরা সবাই। এ পর্যায়ে আমরা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনব। যেহেতু নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করা, শোনা, লেখা এগুলো সবগুলোই সুন্নত ওনার অন্তর্ভুক্ত। এই সুন্নতকে আমরা পৃথিবীব্যাপী ব্যাপকভাবে প্রচার প্রসারের লক্ষ্যে আমাদের মাহফিলে আমরা শামা শরীফ অর্থাৎ নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে থাকি। সেই সুন্নত মুবারকের লক্ষ্যে এ পর্যায়ে আরও একখানা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করছেন আন্তর্জাতিক শায়ের মোহাম্মদ আনিসুজ্জামান আফ্রিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নূরি আমার ঘরে খোদার উপহার, বারোই চাঁদ দেখো ভবে নয়া খুশবুদার, পরেন সবে সাল্লাল্লাহ দেখে নূরে নূরালা, পরেন সবে সাল্লাল্লাহ দেখে নূরে নূরালা, পরেন সবে সাল্লাল্লাহ দেখে নূরে নূরালা, চাঁদুই যায় দুই টুকরা হুপিতে দিওয়ানা, ইয়া নবী শাহে মদিনা, আপনার বিয়াদতে শাহে মস্তানা, ইয়া নবী শাহে মদিনা, আপনার বিয়াদতে শাহে মস্তানা, ইয়া নবী শাহে মদিনা, আপনার বিয়াদতে শাহে মস্তানা। নূরি আমার ঘরে খোদার উপহার, বারোই চাঁদ দেখো ভবে নয়া খুশবুদার, পরে সবে সাল্লাল্লাহ দেখে নূরে নূরালা, পরে সবে সাল্লাল্লাহ দেখে নূরে নূরালা, পরে সবে সাল্লাল্লাহ দেখে নূরে নূরালা, চাঁদ হয়ে যায় দুই টুকরা হুব্বিতে দিওয়ানা, ইয়া নবী শাহে মদিনা, আপনার বিলাদতে শাবে মস্তানা, ইয়া নবী শাহে মদিনা, আপনার বিলাদতে শাবে মস্তানা। রবিউল আউয়াল চাঁদের এলো শুভক্ষণ, আরবের সেই নগরে মাদিকুরাতন, দেখো এলেন দেখো আমানা, দিলেন দিনী নজরানা, এলেন দেখো আমানা, দিলেন দিনী নজরানা, এলেন দেখো আমানা, দিলেন দিনী নজরানা, খোদাই হাবিব মাহবুব
রসুল মাওলানা ইয়া নবী শাহে মদিনা আপনার বিলাদতে সবে মস্তানা ইয়া নবী শাহে মদিনা আপনার বিলাদতে সবে মস্তানা রবিউল আউয়াল চাঁদে এলো শুভক্ষণ আরবের সেই নগরের মানিক রতন এলেন দেখো আমানা দিলেন দিনী নজরানা এলেন দেখো আমানা দিলেন দিনী নজরানা এলেন দেখো আমানা দিলেন দিনী নজরানা খোদাই হাবিব মাহবুব রসুল মাওলানা ইয়া নবী শাহে মদিনা আপনার বিলাদতে সবে মস্তানা ইয়া নবী শাহে মদিনা আপনার বিলাদতে সবে মস্তানা নুরানি চেহারার নূরে সবই ঝলমল চাঁদের আলো ম্লান হয়ে হলো টলমল এ যে নয়া সাকিনা পূর্ণ নয়া জামানা এ যে নয়া সাকিনা পূর্ণ নয়া জামানা এ যে নয়া সাকিনা পূর্ণ নয়া জামানা নুরানি ছোঁয়া আসল ঠিকানা ইয়া নবী শাহে মদিনা আপনার বিলাদতে সবে মস্তানা ইয়া নবী শাহে মদিনা আপনার বিলাদতে সবে মস্তানা পাগল পারা সবে পেতে পাক দিদার দয়া করে দিয়েন দেখা ও গো দিলদার আবু আপনাতে ফানা এতটুকুই বাহানা হব আপনাতে ফানা এতটুকুই বাহানা হব আপনাতে ফানা এতটুকুই বাহানা হাবিবি দেখা দিন না ইয়া নবী শাহে মদিনা আপনার বিলাদতে সবে মস্তানা ইয়া নবী শাহে মদিনা আপনার বিলাদতে সবে মস্তানা নুরানি চেহারার নূরে সবই ঝলমল চাঁদের আলো ম্লান হয়ে হলো টলমল এ যে নয়া সাকিনা পূর্ণ নয়া জামানা এ যে নয়া সাকিনা পূর্ণ নয়া জামানা এ যে নয়া সাকিনা পূর্ণ নয়া জামানা রাসূলি নুরানি ছোঁয়া আসল ঠিকানা ইয়া নবী শাহে মদিনা আপনার বিলাদতে সবে মস্তানা ইয়া নবী শাহে মদিনা আপনার বিলাদতে সবে মস্তানা পাগল পারা সবে পেতে পাক দিদার দয়া করে দিয়েন দেখা ও গো দিলদার হব আপনাতে ফানা এতটুকুই বাহানা হব আপনাতে ফানা এতটুকুই বাহানা হব আপনাতে ফানা এতটুকুই বাহানা হাবিবি দেখা দিন না ইয়া নবী শাহে মদিনা আপনার বিলাদতে সবে মস্তানা ইয়া নবী শাহে মদিনা আপনার বিলাদতে সবে মস্তানা ইয়া নবী শাহে মদিনা আপনার
দোতে সবে মাস্তানা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা আরো একটি নাতে হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো হাফেজ কারি মাওলানা মোহাম্মদ হামিদুল্লাহ সাহেবের কণ্ঠে। এ পর্যায়ে একটি নাতে হাবিবি নিয়ে আসছেন হাফেজ কারি মোহাম্মদ হামিদুল্লাহ। مرحبا خير الورى هم شفاعة الكبرى. مرحبا خير الورى مرحبا الكبرى. مرحبا خير الورى هم شفاعة الكبرى. مرحبا خير الورى هم شفاعة الكبرى. سلام نور دوريا سلام شاهد সালাম নূরের দরিয়া সালাম শাহে মনিয়া। সালাম নূরের দরিয়া সালাম শাহে মনিয়া। সুবহে সাদিকের বেলায় সুবহে সাদিকের বেলায় সুবহে সাদিকের বেলায় এলেন নূরের ফোয়ারা। মারহাবা খায়রুল ওয়ারা মারহাবা তুল কুবরা। মারহাবা খায়রুল ওয়ারা হম শাফাআতুল কুবরা। মারহাবা খায়রুল ওয়ারা হম শাফাআতুল কুবরা। তালাল শামসুদ্দুহা খুদ নূরানি ফাতিহা। তালাল শামসুদ্দুহা খুদ নূরানি ফাতিহা। তালাল শামসুদ্দুহা খুদ নূরানি ফাতিহা। বেমিসাল বদরুদ্দুজা বেমিসাল বদরুদ্দুজা বেমিসাল বদরুদ্দুজা। নূরুল হুদা সিতারা মারহাবা খায়রুল ওয়ারা हम शाबा खैरुल कुबरा। मरहबा खैरुल वारा हम शफाअतुल कुबरा। मरहबा खैरुल वारा हम शफाअतुल कुबरा। आखिरी रसूल अपनी है हाशिमी रोशनी। आखिरी रसूल अपनी है हाशिमी रोशनी। आखिरी रसूल अपनी है हाशिमी रोशनी। अंबिया शिरोमणि अंबिया शिरोमणि अंबिया शिरोमणि। रबूबियत इशारा मरहबा खैरुल वारा हम शफाअतुल कुबरा। मरहबा खैरुल वारा हम शफाअतुल कुबरा। मरहबा खैरुल वारा हम शफाअतुल कुबरा। आका शाहे मुहतरम हबीब नूरे मुजस्सम। आका शाहे मुहतरम हबीब नूरे मुजस्सम। आका शाहे मुहतरम हबीब नूरे मुजस्सम। बादशाहे शारा आलम बादशाहे शारा आलम बादशाहे शारा आलम। गोलामेर इजारा मरहबा खैरुल वारा हम शफाअतुल कुबरा। मरहबा खैरुल वारा हम शफाअतुल कुबरा। मरहबा खैरुल वारा हम शफाअतुल कुबरा। इश्केरी गुनछी प्रहर देन गोलामेर सिलमोहर। इश्केरी गुनछी प्रहर देन गोलामेर सिलमोहर। इश्केरी गुनछी प्रहर देन गोलामेर सिलमोहर। दिए मुबारक नजर दिए मुबारक नजर दिए मुबारक नजर। अरुण गोलामे शेरा मरहबा खैरुल वारा हम शफाअतुल कुबरा।
مرحبا خير الورى عن شفاعة الكبرى مرحبا خير الورى عن شفاعة الكبرى পিতরে হর সহায় ও গো নবী দয়াময় পাপী তরে হন সহায় ও গো নবী দয়াময় পাপী তরে হন সহায় ও গো নবী দয়াময় দিদার যেন নসিব হয় দিদার যেন নসিব হয় দিদার যেন নসিব হয় মায়াতে দানুন সারা مرحبا خير الورى مرحبا آتل كبرى مرحبا خير الورى عن شفاعة الكبرى مرحبا خير الورى عن شفاعة الكبرى مرحبا خير الورى عن شفاعة الكبرى মারহাবা মারহাবা মারহাবা। আজকের এই ঐতিহাসিক বুলনপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে আয়োজিত ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিলে এতক্ষণ অত্যন্ত মনোমুগ্ধকর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করছিলেন আন্তর্জাতিক শায়ের মোহাম্মদ হামিদুল্লাহ এবং শায়ের মোহাম্মদ আনিসুজ্জামান আফ্রিদি। সম্মানিত এলাকাবাসী, আশেকুল্লাহ আশেকে রসুলিল্লাহ আশেকে অলি আল্লাহ যারা আমাদের মাইকরাও শুনতে পাচ্ছেন তারা অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে প্রবেশ করুন। বিশেষ করে আমরা অনুরোধ করব যারা রাজারবাগ সিলসিলার পীর ভাইগণ এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন তারা সকলেই মাহফিলের প্যান্ডেলের মধ্যে প্রবেশ করুন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলের যেই ধারাবাহিক সূচি সে অনুযায়ী আম জিকির পরিচালনা হবে। অতএব যারা ঘোরাফেরা করছেন তারা সকলেই মাহফিলের প্যান্ডেলের মধ্যে প্রবেশ করুন। সম্মানিত এলাকাবাসী, আপনারা জেনে খুশি হবেন যে আজকের যিনি মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি উস্তাজুল হুফাজ ওয়াল উলামা শাইখুল কুররা তাজুল মুফাসসিরিন রইসুল মুহাদ্দিসিন ফখরুল ফুকাহা হাদিয়ে জামান আওলাদে রসুল মাওলানা মুফতি শাহ শফি আলহাজ সাইয়েদনা হযরত খতিবুল উম্মাহ আলাইহিস সালাম তিনি রাজশাহীর জমিনে অবস্থান করছেন এবং উনি যথাসময়ে ওনার সময়সূচি অনুযায়ী মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হবেন। অতএব আপনারা যারা মাইকারাও শুনতে পাচ্ছেন কেউ বাড়িতে মুড়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না, বসে থাকবেন না। সকলেই আওলাদে রসুল সাইয়েদনা হযরত খতিবুল উম্মাহ আলাইহিস সালামের মাহফিলে দ্রুত গতিতে চলে আসুন। মাহফিলের এ পর্যায়ে পবিত্র জিকির ওনার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা ও পবিত্র আম জিকির পরিচালনা করবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, খতিব মোহাম্মদিয়া জামিয়া শরীফ সুন্নতি জামি মসজিদ বুলনপুর রাজশাহী। আমি ওনার আলোচনা এবং জিকির পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইমামিল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তরিকতপন্থী মানেই ওনারা জিকির করে থাকেন।
এটা সম্মানিত তরিকত পন্থী ওনাদের একটা নিদর্শন, এটা ওনাদের আলামত। সেই হিসাবে বর্তমান জামানায় মুসলিম উম্মার জাগরণে অদ্বিতীয় নজিরবিহীন যে অবদান রেখে যাচ্ছেন সুমহান ঢাকা রাজাবাগ দরবার শরীফ, সেই দরবার শরীফের নির্দেশক্রমে আমরা আমজিকির সম্পর্কে কিছু আলোচনা করব বা জিকিরের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব মুখতাসার। অতঃপর আমরা যে আলোচনা শুনব সেই অনুযায়ী আমরা ব্যবহারিক জীবনে, প্র্যাকটিক্যাল জীবনে আমরা সেই জিকিরের অনুশীলন করব সংক্ষিপ্ত আকারে। মহান খলিক মালিক রব আল্লাহ জাল্লা শানু উনি এ প্রসঙ্গে পবিত্র সূরা সূরাতুর রাদ এর পবিত্র 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ মোবারক করেছেন। কি ইরশাদ মোবারক করেছেন? উনি ইরশাদ মোবারক করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ তোমরা সাবধান, হুঁশিয়ার। আল্লাহ জাল্লা শানু ওনার জিকিরে অন্তর প্রশান্তি লাভ করে, অর্থাৎ পরিশুদ্ধ হয়। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার পবিত্র হাদিস শরীফে ইরশাদ মোবারক করেছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। প্রত্যেক বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে, মাধ্যম আছে, আর কলবকে পরিষ্কার করার মাধ্যম হলো যিকরুল্লাহ, মন খলিক মালিক রব আল্লাহ পাক ওনার জিকির। তাহলে কলবকে শুদ্ধ করতে গেলে, পরিশুদ্ধ করতে গেলে, প্রশান্তিময় করতে গেলে আমাদেরকে কি করতে হবে? পবিত্র জিকির করতে হবে। এটা বাইহাকি শরীফে, মিশকাত শরীফের 199 পৃষ্ঠায় এই হাদিস শরীফটা রয়েছে। এছাড়া এর সরাসরি এই হাদিস শরীফটি রয়েছে। কাজেই আমরা কলবি জিকিরের গুরুত্ব, তাৎপর্য আমরা বুঝতে পারলাম। সম্মানিত ইমাম মুজতাহিদ ওনারা পবিত্র কোরআন শরীফ, পবিত্র হাদিস শরীফকে অধ্যয়ন করে ওনারা উম্মতের কাছে সহজভাবে উপস্থাপন করেছেন যে জিকির হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লিসানি জিকির, একটা হচ্ছে কলবি জিকির। লিসানি জিকির মৌখিক জিকির যেটা, আর কলবি অন্তরের জিকির। এখন এই লিসানি জিকির সব সময় করা সম্ভব না। কি বলেন, সম্ভব কি যে লিসানি জিকির, মৌখিক জিকির? তার কারণ আমরা অনেক সময় ঘুমিয়ে থাকি, আমরা ইস্তেঞ্জাখানায় যাই, আমরা খাওয়ার গ্রহণ করি, আমরা সামাজিক জীব, সেই জন্য আমরা অন্যদের সাথে বাক্যালাপ করি, নিজের যে অনুভূতি সেটা আমরা শেয়ার করি। এমত অবস্থায় কি বলেন, লিসানি জিকির কি অব্যাহত রাখা সম্ভব? কি সম্ভব নয়। কিন্তু কলবি জিকির, অন্তরের যে জিকির, যেটা জারি হয়ে যায়, সেটা কিন্তু সার্বক্ষণিক চলতে পারে। কাজেই এই জিকিরটা আমাদের করতে হবে। এই জিকির পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ অনুযায়ী ফরজ, এটা আমাদেরকে করতে হবে। মহান খলিক মালিক রব আল্লাহ তাআলা উনি ওনার কালাম পাকে এই মর্মে আরো ইরশাদ মোবারক করেছেন, যেটা পবিত্র সূরাতুজ যুখরুফের মধ্যে আল্লাহ জাল্লা শানু ইরশাদ মোবারক করেছেন। কি ইরশাদ মোবারক করেছেন? ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহু আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। মহান খলিক মালিক রব আল্লাহ জাল্লা শানু উনি ইরশাদ মোবারক করেন
যে ব্যক্তি জিকির থেকে, আমার জিকির থেকে গাফিল, যে ব্যক্তি আমার জিকির থেকে গাফিল, তার জন্য একটা শয়তানকে মুকাররার করে দেওয়া হয়, একটা শয়তানকে নির্দিষ্ট করে দেওয়া হয় যে জিকির থেকে গাফিল তার জন্য। নাউযুবিল্লাহ। নুকাইদ লাহু শাইতান ফাহুয়া লাহু করিন, এবং সে তার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়, তার সঙ্গের সাথী হয়ে যায়। নাউযুবিল্লাহ। আর সাথী হয়ে কি শেষ? তাদের মিশন আছে, শয়তান গ্রুপের বা শয়তানের এবং তাদের কায়েম মাকামের মিশন আছে। কি বলে, আছে না? তারা তো চুপ থাকবে না। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনহুম আনিস সাবিল, সৎ পথ থেকে, ইসলাম থেকে, হক থেকে তাদেরকে সরিয়ে দেয়, ফিরিয়ে দেয়। নাউযুবিল্লাহ। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, অথচ সৎ পথ থেকে বিচ্যুত এবং যারা ফিরে গেল, যাদেরকে শয়তান ফিরিয়ে দিয়েছে, তারা ভাবে যে আমরা সৎ পথেই সুপ্রতিষ্ঠিত রয়েছি। নাউযুবিল্লাহ। আমরা সৎ পথেই রয়ে গেছি। নাউযুবিল্লাহ। তাহলে এই পবিত্র আয়াত থেকে, পবিত্র আয়াতে কারিমা থেকে কলবি জিকিরের গুরুত্ব, তাৎপর্য ফুটে ওঠে। কি বলেন, আপনাদের কাছে ক্লিয়ার? যে কলবি জিকির যদি না করা হয় তাহলে কি হয়? যে শয়তান তার মুকাররার হয়, তার সঙ্গী সাথী হয়ে যায়, এবং এই শয়তান তাকে কলবে বসে বসে তাকে ধোঁকা দেয়, তাকে সৎপথ থেকে ফিরিয়ে রাখে। নাউযুবিল্লাহ। এবং এই অবস্থায় একটা মানুষ যদি মনে করে আমার আকীদা অশুদ্ধ হয়ে গেছে, আমার আমল অশুদ্ধ হয়ে গেছে, তার সংশোধনের রাস্তা সে পেতে পারে। কিন্তু কোন ব্যক্তি অথবা কোন সম্প্রদায় যদি মনে করে না আমি হক পথে আছি, অথচ সে না হক পথে আছে, তাহলে তার সংশোধনের কোনো রাস্তা আছে, কোনো প্রেসক্রিপশন আছে, কোনো সমাধান আছে? কাজেই কত ভয়াবহ পরিণতি তার, যে তারা মনে করে যে আমরা সৎ পথেই রয়েছি, কলবি জিকিরকে বাদ দিয়ে সৎ পথেই রয়েছি, অথচ শয়তান তাকে ধোঁকা দিয়ে কি ইসলাম থেকে বিচ্যুত করে দিচ্ছে, ইমান থেকে তাকে বিচ্যুত করে দিচ্ছে, সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে তাকে পথভ্রষ্ট করে দিচ্ছে, ভ্রষ্ট করে দিচ্ছে। নাউযুবিল্লাহ। এই মর্মে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এই পবিত্র আয়াতে কারিমার ব্যাখ্যা স্বরূপ হাদিস শরীফ উনি উল্লেখ করেছেন, পবিত্র হাদিস শরীফ উনি উল্লেখ করেছেন। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহ খনাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইরশাদ মোবারক করেন, শয়তান অত্যন্ত শক্তিশালী ঘাঁটি তৈরি করে রাখে বনি আদমের অন্তরে। নাউযুবিল্লাহ। আশ-শাইতান জাসিমুন আলা কলবি ইবনে আদম, বনি আদমের কলবে অত্যন্ত শক্তিশালী ঘাঁটি তৈরি করে থাকে, অবস্থান করে শয়তান। ফাইদা যাকারাল্লাহ খনাসা, অতঃপর এই বান্দা যখন স্বয়ং খলিক মালিক রব আল্লাহ পাক ওনার জিকিরে মশগুল হয়, তখন শয়তান ভেগে যায়, পালিয়ে যায়। জিকিরের তাসির তাজাল্লি সে সহ্য করতে পারে না। ওইদা গফালা ওয়াসা, আর এই বান্দা যখন এই জিকির থেকে গাফিল হয়, কলবি জিকির থেকে গাফিল হয়, তখন শয়তান সেখানে শক্তিশালী তার দুর্গ তৈরি করে, তার ঘাঁটি তৈরি করে তাকে পথভ্রষ্ট করে, তাকে ওয়াসওয়াসা দিয়ে থাকে। নাউযুবিল্লাহ। ফলে সে ইসলামকে গায়ের ইসলাম মনে করে, গায়ের ইসলামকে ইসলাম মনে করে, আলোকে অন্ধকার মনে করে, অন্ধকারকে আলো মনে করে, জান্নাতকে জাহান্নাম মনে করে, জাহান্নামকে জান্নাত মনে করে। নাউযুবিল্লাহ। হককে না হক মনে করে, না হককে হক মনে করে। নাউযুবিল্লাহ। এই জন্য উপরিউক্ত আয়াতের তাফসীর মোবারক পেশ করতে গিয়ে আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসীরুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন, ফিহি ইশারাতুন ইলা আন্না মিন দাওয়ামি আলা যিকরির রহমান লাম ইয়াকরুহু শাইতান। কেউ যদি দায়মি ভাবে, এ দ্বারা উদ্দেশ্য না হচ্ছে কেউ যদি দায়মি ভাবে মহামহিম খলিক মালিক রব আল্লাহ তাআলা যিনি রহমান, ওনার জিকিরে কেউ মশগুল হয়, তাহলে লাম ইয়াকরুহু শাইতান, শয়তান তার ধারে কাছে আসতে পারে না। ক্বালা বাদুহুম,
কোন মুফাসসির ওনারা উল্লেখ করেছেন, কতিপয় সম্মানিত মুফাসসির আলাইহিস সালাম ওনারা উল্লেখ করেছেন যে যে ব্যক্তি এইভাবে আল্লাহ পাককে ভুলে যাবে, মান নাসিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তি আল্লাহ পাককে ভুলে থাকবে, ওনার জিকির থেকে গাফিল থাকবে, ওয়াতারাকা মুরাকাবাতাহু, ওনার ধ্যান থেকে দূরে থাকবে, ওনার সাথে মশগুলিয়াত থেকে দূরে থাকবে, ওয়ালাম ইয়াস্তাহি মিনহু, এবং অনুতপ্ত হয়ে তার ভুল স্বীকার করে সে যে জিকির থেকে গাফিল, এ থেকে তওবা করে সে আল্লাহ পাকের জিকির মুরাকাবাতে মশগুল যদি না হয়, আও আকবালা আলা শাইইন মিন নাফসিহি, যে অথবা আও আকবালা আলা শাইইন মিন হুজুজি নাফসিহি, অথবা তার নফসানিয়তের কোনো একটা কাজে সে যদি অগ্রগামী হয়ে যায়, এগিয়ে আসে, তাহলে তার কি পরিণতি হয়? কয়্যাদাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লাহু শাইতানান, তার জন্য একটা শয়তানকে আল্লাহ জাল্লা শানু মুকাররার করে দেন, নির্দিষ্ট করে দেন, নাউজুবিল্লাহ। অর্থাৎ তার গাফলতির কারণে একটা শয়তান তার উপর নিযুক্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। ওয়ায়ুসু, এবং কি করে? ওয়ায়ুসু লাহু, এবং তাকে ওয়াসওয়াসা দিতে থাকে, নাউজুবিল্লাহ। এবং তাকে কি করে? এইভাবে এই শয়তান ওয়াগররা নাফসাহু ইলা তলাবি হাওয়াহা, তাকে তার প্রবৃত্তির গোলাম বানিয়ে নেয়, দাস বানিয়ে নেয়, নাউজুবিল্লাহ। হাত্তা ইয়াতাসাল্লাতা আলা আকলিহি ওয়া ইলমিহি ওয়া বায়ানিহি, এমনকি তার আকল সমাজের উপরে সে প্রভাব বিস্তার করে ফেলে, তার ইলমের উপরে প্রভাব বিস্তার করে ফেলে, তার বয়ানের উপরে প্রভাব বিস্তার করে ফেলে, এবং তাকে বরবাদ করে দেয়, নাউজুবিল্লাহ। কাজেই কলবি জিকির ছাড়া কি বলেন, আমরা ইখলাস হাসিল করতে পারবো না, হুজুরি কলব আমরা হাসিল করতে পারবো না, আমাদের কোনো ইবাদত বন্দেগী হবে না। কাজেই এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা কলবি জিকিরের গুরুত্ব, তাৎপর্য উপলব্ধি করতে পারছি। কি বলেন, আমাদের কাছে ক্লিয়ার না, পরিষ্কার না? আমরা কি কোনো বানোয়াট কথা বলছি? আমরা সরাসরি উসুলুশ শরীফ সালাসাতুন, মুসলমানদের তিনটা দলিল, আল কোরআন, আস সুন্নাহ, ওয়াল ইজমা, ওয়া রাবিউহা আল কিয়াস, এবং চতুর্থটা হচ্ছে কিয়াস। আমরা এর ভিত্তিতে আলোচনা উপস্থাপন করছি, আমাদের অকাট্য দলিলের ভিত্তিতে উপস্থাপন করছি। কাজেই এটা কি অস্বীকার করা যায়? এজন্য খলিক মালিক রব আল্লাহ তাআলা পবিত্র সূরাতুল কাহাফ ওনার পবিত্র 28 নম্বর আয়াতে বলেছেন, মান আগফালনা কলবাহু আন যিকরিনা, মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, যে ব্যক্তি আমি আল্লাহ জাল্লা শানুর জিকির থেকে গাফিল হয়ে যায়, হ্যাঁ, আমার জিকির থেকে গাফিল হয়ে যায়, ওয়াত্তাবা হাওয়াহু, এবং নফসের অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে, মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, এবং তার আমলটা শরীয়তের সম্পূর্ণ খেলাফ, নাউজুবিল্লাহ। যে ব্যক্তি জিকির থেকে গাফিল হয়, হ্যাঁ, আল্লাহ জাল্লা শানু ওনার জিকির থেকে গাফিল হয়, যে তোমরা কশ্চিনকালেও ওয়ালা তুতি, তোমরা কশ্চিনকালেও সেই ব্যক্তির অনুসরণ করবে না, অনুকরণ করবে না, মান আগফালনা আন যিকরিনা, যে আমার জিকির থেকে গাফিল, তার কশ্চিনকালে তোমরা অনুসরণ অনুকরণ করবে না। ওয়াত্তাবা হাওয়াহু, কেননা সে তার প্রবৃত্তির অনুসরণ করে, ওয়া কানা আমরুহু ফুরুতা, এবং তার সম্পূর্ণ আমল শরীয়তের খেলাফ, নাউজুবিল্লাহ। কাজেই যার মধ্যে জিকির রয়েছে, যার মধ্যে জিকির জারি রয়েছে, তাকে অনুসরণ করা যাবে, যাকে তাকে অনুসরণ করা যাবে না। কাজেই কলবি জিকিরের কত গুরুত্ব, যে সারা পৃথিবীর মুসলিম উম্মাহ ওই ধরনের ব্যক্তিকে অনুসরণ করতে পারে না যাদের কলবি জিকির নাই, জিকির জারি নাই, তাদেরকে অনুসরণ করা জায়েজ নয়। পবিত্র এই আয়াতে কারিমা থেকে আমরা জানতে পারলাম। কাজেই কলবি জিকিরের কত গুরুত্ব। কেউ যদি মাতবু হতে চায়, অনুসরণী হতে চায়,
তার মধ্যে অবশ্যই কলবি জিকির জারি থাকতে হবে। এই জন্য আল্লাহ জাল্লা শানু এই কলবি জিকিরের উপরে গুরুত্ব আরোপ করে পবিত্র সূরাতুল আরাফ এর 205 নম্বর আয়াতে কারিমার মধ্যে উল্লেখ মুবারক করেছেন, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাযাররুআ ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ জাল্লা শান, উনি ইরশাদ মুবারক করেন, আযকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি অন্তরে অন্তরে আল্লাহ পাক ওনার জিকির করো, তাযাররুআন বিনীত হবে, খীফাতান গোপনে গোপনে অনুচ্চ আওয়াজে, দুনাল জাহরি যে ভীত সন্ত্রস্ত হয়ে সকাতরে ভয়ের সঙ্গে, এবং দুনাল জাহারি মিনাল কওলি এবং অনুচ্চ শব্দে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহ জাল্লা শানু ওনার জিকির কর বিনীত হবে, সকাতরে ভয়ে ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে, সাথে সাথে অনুচ্চ শব্দে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা কশ্চিন কালেও এই জিকির থেকে গাফিল হয়ে। কাজেই স্বয়ং খলিক মালিক রব আল্লাহ তাআলা সরাসরি কলবি জিকিরের উনি নির্দেশ মোবারক দান করলেন। এই জন্য তাফসিরের রুহুল বায়ানের মধ্যে, তাফসিরুল কাবিরের মধ্যে সম্মানিত মুসান্নিফ আলাইহিমা সালাম ওনারা ইরশাদ মোবারক করেন, মিনান নাসি মান ক্বালা যিকরু হাযাইনিল ওয়াক্তাইন, যে কতিপয় মুফাসসির আলাইহিমুস সালাম বা উপরিক্ত দুইজন সম্মানিত মুফাসসির আলাইহিমুস সালাম ওনারা বলেন, কি বলেন, এখানে দুই সময়ে জিকিরের কথা উল্লেখ করা হয়েছে। এর দ্বারা উদ্দেশ্য হলো আল মুরাদু মুদাওয়ামাতু যিকির, সার্বক্ষণিক জিকিরের উদ্দেশ্য নেওয়া হয়েছে। কি জিকিরের উদ্দেশ্য নেওয়া হয়েছে? সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত জাকিরিন শাকিরিন, সম্মানিত মুসলিম ভাই যারা আপনারা আমার সামনে উপস্থিত রয়েছেন, পর্দার অন্তরালে মা বোনেরা রয়েছেন, এখানে উদ্দেশ্য হলো মুদাওয়ামাতু যিকির, সার্বক্ষণিক জিকিরের উদ্দেশ্য, আল মুওয়াযাবাতু আলাইহি, এবং ওনার জিকিরে মশগুল হওয়া, ওনার জিকিরে পাগল পারা হয়ে যাওয়া, সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। সার্বক্ষণিক জিকিরে, অব্যাহত জিকিরে, ধারাবাহিক জিকিরে মশগুল হওয়ার উদ্দেশ্য এখানে নেওয়া হয়েছে। কিভাবে? বিকদরিল ইমকান, একজন মানুষের সাধ্য সামর্থ্য অনুযায়ী সার্বক্ষণিক জিকিরের এখানে উদ্দেশ্য মোবারক নেওয়া হয়েছে। এই জন্য তাফসিরে মাযহারির মধ্যে উল্লেখ করা হয়েছে, দাওয়ামুল হুজুরে ছবি তোলা নিষেধ, এর ছবি তুলে থাকলে এটা ডিলিট করান, আর মোবাইল সিজ করে নেওয়া হবে, যারা ছবি তুলবে তাদের মোবাইল সিজ করে নেওয়া হবে। এখানে এটা শরীয়ত সম্মত মাহফিল, ইসলামী মাহফিল, এখানে ছবি তোলা যাবে না। সম্মানিত মুসান্নিফ উনি উল্লেখ করেন, দাওয়ামুল হুজুর বিল কলব ইজ লা ইয়াতাসাওয়ারু দাওয়ামুল যিকির বিল লিসান, যে জবানে মৌখিকভাবে সার্বক্ষণিক জিকির করা সম্ভব নয়, কিন্তু কলবি জিকির করা সম্ভব। কাজেই সমস্ত ইমাম মুজতাহিদ ওনারা উপরিউক্ত কুরআনুল কারীমের অকাট্য দলিল এবং পবিত্র হাদিস শরীফের অকাট্য দলিল দ্বারা ওনারা সাব্যস্ত করেছেন কলবি জিকির করা ফরজ। কাজেই সেই ধারাবাহিকতায় আমরা মুখতাসার আম জিকির করব। আমরা কেবল তত্ত্বে বিশ্বাসী নই, আমরা তত্ত্বেও বিশ্বাসী, আবার প্র্যাকটিক্যালেও বিশ্বাসী। বুঝতে পারলেন? আমরা ইলমে জাহিরেও বিশ্বাসী, ইলমে বাতিনেও বিশ্বাসী, আমরা ইলমে ফিকাতেও বিশ্বাসী, ইলমে তাসাউফেও বিশ্বাসী। কাজেই আমরা মুহাক্কিক, কি বলেন? হ্যাঁ, আমরা পরিপূর্ণ। কাজেই আমরা আসুন এই লক্ষ্যেই আমরা জিকির করব, এবং প্রত্যেকটা আমলের পূর্বে কি বলেন?
প্রত্যেকটা আমলের পূর্বে নিয়ত করতে হয়। কাজেই আমরা আসুন আমরা আম জিকিরের নিয়ত করি। প্রথম জিকিরের নিয়ত করি যে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি। আমার কলব জামানার সুমহান মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম, সাহিবুস সাইদুল আয়াদ শরীফ হযরত সুলতানুন নাসির আলাইহিস সালাম, ওনার সুমহান পুত পবিত্র এবং পবিত্রতা দানকারী নূরুল আসল মোবারকের দিকে মুতাওয়াজ্জি আছি ওনার এবং সেই উসিলায় স্বয়ং খলিক মালিক রব আল্লাহ পাক ওনার উজুদ পাকের দিকে মুতাওয়াজ্জি আছি। ওনার উজুদ পাক হতে আল্লাহ আল্লাহর জিকির, ওনার ফয়েজ বরকত মহাব্বত আমাদের কলবে আসুক ইয়া আল্লাহ। এই নিয়তে আমরা কলবের দিক খেয়াল করে অল্প আওয়াজে চক্ষু বন্ধ করে আল্লাহ আল্লাহ জিকির করি। নিয়ত ছেড়ে দিই। আমরা 2 নম্বর জিকিরের নিয়ত করি আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি। আমার কলব জামানার সম্মানিত ইমাম, সম্মানিত মুজতাহিদ হযরত মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম, ওনার পুত পবিত্র এবং পবিত্রতা দানকারী নূরুল আসল মোবারকের দিকে মুতাওয়াজ্জি আছি। ওনার পুত পবিত্র এবং পবিত্রতা দানকারী নূরুল আসল মোবারকের উসিলায় সাইদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুতাহির নূরুল আসল মোবারকের দিকে মুতাওয়াজ্জি আছি। ওনার প্রতি তাওয়াজ্জুহ, ভালোবাসা, মুহাব্বত, জিয়ারত আমার নসিব হোক ইয়া আল্লাহ। এই নিয়তে আমরা তরিকার দুরূদ শরীফ, আমরা যারা ইশার পরে যে তরিকার দুরূদ শরীফ পড়ে থাকি সেই দুরূদ শরীফের আমরা জিকির করি। যাদের জানা নেই তারা আমরা সম্মানিত দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করি। আমরা নিয়ত ছেড়ে দিই। তৃতীয় জিকিরের নিয়ত করি আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি। আমার কলব জামানার ইমাম, সম্মানিত মুজতাহিদ, সম্মানিত মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম, হযরত জব্বারুল আউয়াল, হযরত কবিউল আউয়াল, হযরত সুলতানুন নাসির আলাইহিস সালাম, ওনার মুতাহির নূরুল আসল মুবারকের উসিলায়, ওনার নূরুল আসল মুবারকের দিকে মুতাওয়াজ্জি আছি। ওনার প্রতি তাওয়াজ্জুহ, ভালোবাসা, মুহাব্বত, জিয়ারত নসিব করুন আল্লাহ। এই নিয়তে আমরা আবারও আল্লাহ আল্লাহ জিকির করি।
নিয়ত ছেড়ে দিই। শেষ জিকিরের নিয়ত আমি আমার কলবের দিকে মুতাজ্জি আছি। আমার কলব যেমন ইমাম সম্মানিত মুজতাহিদ মুজাদ্দিদ আযম আলাইহিস সালাম উনার মুতাহার মুতাহির নূরুল আসল মুবারকের উশিলায় স্বয়ং খলিক মালিক রব আল্লাহ পাক উনার জাতে পাকের দিকে মুতাজ্জি আছি। উনার জাতে পাক হতে নাফি ইসবাত উনার জিকিরের ফয়েজ বরকত মুহাব্বত আমার কলবে আসুক ইয়া আল্লাহ। এই নিয়ে তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষিপ্ত দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা হাবিবিনা রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা শাইখিনা ওয়া আলা মুরশিদিনা ওয়া আলা আহলি বাইতিল কারীম আলাইহিমুস সালাম আজমাইন। আবারিল খলিক মালিক রব আল্লাহ তাআলা আমরা মুখতাসার কলবি জিকিরের গুরুত্ব তাৎপর্যের উপর আলোচনা করে অতঃপর আমরা সংক্ষিপ্ত আকারে আম জিকির করলাম। সর্বকার ভুল বেয়াদবি গোসাই ক্ষমা করে এর বিনিময়ে আসিম সাহেব মঞ্জুর করুন। সবের হাতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছে দিন। ওনার সম্মানিত ওয়ালিদিন শরীফিন আলাইহিস সালাম আলী ভাই শরীফ আলাইহিস সালাম উম্মুল মুমিনিন আলাইহিস সালাম ওনাদের মোবারক খেদমতে পৌঁছে দিন। ওনাদের উসিলায় খাস রহমত বরকত মারিফত নসিব করুন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক মুসলমানদেরকে বিশ্ব বিজয়ী বানিয়ে দিন। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। মুসলমানদের আল্লাহ পাক শত্রু যারা রয়েছে তাদেরকে বন্ধু বানিয়ে দিন। আল্লাহ পাক তাদের নসিব হেদায়েত থেকে না থাকলে তাদেরকে নিশ্চিহ্ন করে দিন, নিস্তানাবুদ করে বিলীন করে হালাক করে দিন, মিটিয়ে দিন, মিশিয়ে দিন। আল্লাহ পাক কোনো ক্ষতি না করতে সেই তৌফিক দিন। আল্লাহ পাক সারা পৃথিবীর মুমিন মুসলমানদেরকে জাকিরিন শাকিরিন হিসেবে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আম জিকিরের ওসিলায় আমাদের প্রত্যেকে ব্যক্তিগত আল্লাহ পাক জিকির করার তৌফিক দান করুন। আমাদের পাসান পাস জারি করে দিন। 1 ঘন্টা জিকির করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের কলবকে জারি করে দিন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক জিকির করতে করতে জিকিরের পাগল বানিয়ে দিন। আল্লাহ পাক সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ পাক হক পথে মতে ইস্তেকামাত থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক খাস করে অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহ আলী হওয়ার নিরন্তর কোশিশ করে যাওয়ার তৌফিক দান করুন। এই জন্য মহান মুর্শিদ আজম পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে পৌঁছানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক আজকের এই আল্লাহ পাক তালিমি মজলিসে আল্লাহ পাক এই সংক্ষিপ্ত আল্লাহ পাক জিকিরের এই মজলিস থেকে আল্লাহ আমরা জিকিরের যে সবক নিলাম আল্লাহ পাক আমরা ব্যক্তিগত জীবনে যেন আল্লাহ আমরা ফুটিয়ে তুলতে পারি। আমাদের জীবনকে জিকির দ্বারা আল্লাহ পাক জিকিরময় করে আল্লাহ আমরা গড়ে তুলতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহ পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। খাস করে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের জন্য যা থেকে পানাহ চান, মুক্তি চান, তা থেকে পানাহ দান করুন, মুক্তি দান করুন এবং যা কিছু আমাদের জন্য চেয়ে থাকেন তা নসিব করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের 16 জুমাদাল উলা 8 নভেম্বর 2023 রোজ
পবিত্র ঈদ মিলাদে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওনার সম্মানার্থে ঐতিহাসিক বুরনপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ওয়াজ শরীফ ও দুয়ার মাহফিলে এতক্ষণ অত্যন্ত মূল্যবান জিকির শরীফের পরে আলোচনা এবং আম জিকির পরিচালনা করলেন বিশিষ্ট আলেমে দ্বীন হজরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, ইমাম ও খতিব মোহাম্মদিয়া জামিয়া শরীফ সুন্নতি জামি মসজিদ বুলনপুর রাজশাহী। সম্মানিত এলাকাবাসী, যারা মাইকারা শুনতে পাচ্ছি, প্রত্যেককে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের মাহফিল মহাসম্মানিত মহাপবিত্র সঈদুল আয়াত শরীফ ওনার সম্মানার্থের মাহফিল। আজকের মাহফিল মহাসম্মানিত আওলাদে রসুল সাল্লাল্লাহু সাল্লাম সাইয়েদনা হযরত খতিবুল উমাম আলাইহিস সালাম ওনার মাহফিল। আজকের মাহফিল হক্কানে আলেম মুফতুল আজম হযরতুল আল্লামা আবুল খায়ের মোহাম্মদ আজিজুল্লাহ সাহেব ওনার মাহফিল। অতএব আপনারা যারা মাইকেরা শুনতে পাচ্ছেন, তারা সকলেই অযথা বাড়িতে বসে না থেকে, মুড়ে এখানে সেখানে আড্ডা না দিয়ে অতি দ্রুত জান্নাতের বাগান আজকের মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হয়ে আল্লাহ পাক এবং ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের সন্তুষ্টি মোবারক হাসিল করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের মাহফিল হক্কানে আলেম ওলামা ওনাদের মাহফিল। অতএব এখানে শরীয়তের খেলাফ কোনো কার্যক্রম হবে না, এটাই স্বাভাবিক। শরীয়তের দৃষ্টিতে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে ছবি তোলা, আঁকা, রাখা, দেখা সম্পূর্ণরূপে নাজায়েজ, হারাম। এই সমবেত আমরা আমাদের প্যান্ডেলের চারিদিকেই ছবি তোলা নিষেধাজ্ঞার উপরে প্লে কার্ড টাঙিয়ে রেখেছি, আপনারা সেই দিকে দৃষ্টিপাত করছি। কেউ ছবি তুলবেন না, কেউ ছবি তুলবেন না। এ ব্যাপারে আমি আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, কেউ যেন ছবি না তুলতে পারে। আজিমুসান বরকতপূর্ণ নিয়ামত সমৃদ্ধ পবিত্র ঈদে মিলাদে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওনার সম্মানার্থে ঐতিহাসিক বুলনপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ওয়াজ শরীফ ও দোয়ার মাহফিলে এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করবেন রাজশাহী জেলার কৃতি সন্তান হযরত মাওলানা মুশিরুজ্জামান বেলাল সাহেব, আমিল রাজারবাগ দরবার শরীফ। আমি ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ঘোষণায় একটু পরিবর্তন হবে যে আজকের আজিমুসান ওনার মাহফিলে আমরা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। যেহেতু আমি এর আগেও ঘোষণা দিয়েছি যে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হামদে বারি তাল এবং কাশিদা শরীফ এগুলো শোনা, পাঠ করা, লিখা এবং শুনে শুনে মুখে মুখে আওড়ানো, এটা হচ্ছে খাস সুন্নত ওনার অন্তর্ভুক্ত। আপনারা অনেকেই জানেন, আবার অনেকে নাও জানতে পারেন যে মসজিদে নববী শরীফ ওনার মধ্যে দুইটা মেম্বার ছিল। একটা মেম্বার হচ্ছে যিনি সাইদুল মুরসালিন, ইমামুল মুরসালিন নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে বসে দাঁড়িয়ে উনি খুতবা দিতেন। আর আরেকটা হচ্ছে খুতবা মেম্বার ছিল যেখানে আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিশিষ্ট সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সেই মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ পাক এবং ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শানা সিফত করে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হামদে বারি তাআলা বলতেন,
কাসিদা শরীফ বলতেন, কবিতা বলতেন, এগুলো হলো উনি বলতেন, সাহাবা ইকরামরা শুনতেন এবং আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শুনতেন এবং খুশি মোবারক প্রকাশ করতেন। সেই দৃষ্টিকোণ থেকে এই হামদে বাড়ি তালা, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পাঠ করা, লেখা, শোনা খাস সুন্নত ওনার অন্তর্ভুক্ত। আর এই সুন্নতটাকে সারা বিশ্বে ব্যাপকভাবে প্রচার প্রসারের লক্ষ্যেই যিনি জামানার সুমহান মুজাদ্দিদ, মুজাদ্দিদ আজম, গাউসুল আজম, মহিষুন্না, রাজারবাগের মুর্শিদ কিবলা সাইদুল হাজর সুলতান নাসির আলাইহিস সালাম ওনার তাজদিদি মজলিস আঞ্জুমানে আল বাইনাত ওনার মজলিসের মাধ্যমে আবারও পৃথিবীব্যাপী ব্যাপকভাবে প্রচার প্রসারের লক্ষ্যে মাহফিলগুলোতে আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাসিদা শরীফ পাঠ করে থাকি। এরই ধারাবাহিকতায় এখন নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন আন্তর্জাতিক শায়ের মোহাম্মদ আনিসুজ্জামান আফ্রিদি এবং হাফেজ মোহাম্মদ হামিদুল্লাহ সাহেব। আমি ওনাদেরকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, হামনাত পাঠ করাও সুন্নত, শোনাও সুন্নত, সাথে সাথে পাঠ করাও সুন্নত, লেখাও সুন্নত। সুবহানাল্লাহ। তো আমরা সেই সুন্নতের খেয়ালে এ পর্যায়ে একটি নাত পাঠ করব। অনেক অনুরোধ আসছে, সবগুলো অনুরোধ রাখতে পারছি না কারণ সময় স্বল্পতার কারণে। তো দু একটা অনুরোধ আমাদের রাখতে হচ্ছে, আমাদেরও শিডিউল টাইম। তো সবার পরিচিত একটি নাত আমার লেখা, ঠিক আছে, সেটে গিয়েছে। তো আপনারা সবাই জানেন, সেটা পাঠ করবো ইনশাল্লাহ। সবাই আমার সাথে সাথে পাঠ করবেন। সবাই রাজি আছি তো নাকি? ইয়া রাসূলুল্লাহ, একটু বেসটা বাড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দিলে হরদম দরদ সদা, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দিলে মোদের দরদ সদা, দিলে হরদম দরদ সদা, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবাই একসাথে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জন্ম গেল গায়রুল্লাহর নফসের ছলনাতে, শেষ জীবনের নিদান ক্ষণে পড়ল মনে আপনাকে। এই জন্ম গেল গায়রুল্লাহর নফসের ছলনাতে, শেষ জীবনের নিদান ক্ষণে পড়ল মনে আপনাকে। রহমাতুল লিল আলামিন গো, রহমাতুল লিল আলামিন গো, উপায় দেখি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পূর্বের পুরুষ যারাই গেল কেউ ফিরে আসেনি, যেতে হবে তোমার আমার সম্বল গুরসুনি। পূর্বের পুরুষ যারাই গেল
কেউ ফিরে আসেনি, যেতে হবে তোমার আমার সম্বল গোসনি। দম ফুরাইলে রাখবে ফেলে, দম ফুরাইলে রাখবে ফেলে, রাসূল হবে নিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দম ফুরাইলে সম্পদ অন্যের, দাফন পর্যন্ত যাবে স্বজন, এহকালে পরকালে যাবে শুধুই নেক আমল। দোজকে যাবি না জান্নাত পাবি, দোজকে যাবি না জান্নাত পাবি, কি হবে ফয়সালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। খেলাই খেলাই গেল বেলা, কখন যে গেল ফাগুন, বেলা ডুবে অবশেষে জীবন নদীতে শ্রাবণ। করব কি আর গর্ব কি তার, হায় করব কি আর গর্ব কি তার, প্লাবনে ডুবে ভেলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দিলে মোদের দরদ সদা, দিলে হরদম দরদ সদা, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। করিনি যা করব কি তা, দ্বিধাতে মন উচাটন, দুই নয়নে অশ্রু ঝরে কখন জড়াবে কাফন। দুনিয়াও পাইনি আখিরাতও চাইনি, দুনিয়াও পাইনি আখিরাতও চাইনি, কি হবে ফয়সালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দিলে হরদম দরদ সদা, দিলে মোদের দরদ সদা, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সবাইকে অসংখ্য মোবারকবাদ। এ পর্যায়ে
আরেকটি নাতে হাবিবি সাল্লাল্লাহু সাল্লাম নিয়ে আসছেন ভুবন বিখ্যাত সুরের অধিকারী বিশ্ববিখ্যাত শিল্পী কাসিদা পাঠক হযরতুল আল্লামা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ হামিদুল্লাহ সাহেব। صلوا على يا مصطفى صلوا على مصطفى يا نبي 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 अपनी इलाहिर प्रियो नूरे हबीबी अपनी इलाहिर प्रियो नूरे हबीबी पढ़ेन दरूद इलाही स्वयं या नबी पढ़ेन दरूद इलाही स्वयं या नबी 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 सृष्टिर शेरा सितारा आका हबीबी सृष्टिर शेरा सितारा आका हबीबी सृष्टिर शेरा सितारा आका हबीबी दो आलमेर सहारा आका या नबी दो आलमेर सहारा आका या नबी 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 अपनारी तशरीफे उजल हाय धरनी अपनारी तशरीफे उजल हाय धरनी अपनारी तशरीफे उजल हाय धरनी रहमत आलम अपनी या नबी रहमत आलम अपनी या नबी 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 कालिमा शरीफे लेखा नाम अपनारी कालिमा शरीफे लेखा नाम अपनारी महमूदी माकामे ऊंचू शान या नबी महमूदी माकामे ऊंचू शान या नबी 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 शफाअत रुसीला या कामली वाला शफाअत रुसीला या कामली वाला शफाअत रुसीला या कामली वाला सय्यिदुल मुरसलीन अपनी नबी दर नबी सय्यिदुल मुरसलीन अपनी नबी दर नबी या 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 नबी
কাইনাতের কান্ডারি না জাতি তোরি কাইনাতের কান্ডারি না জাতি তোরি কাইনাতের কান্ডারি না জাতি তোরি তরা বেন উম্মতদের হাসরে ইয়া নবী তরা বেন উম্মতদের হাসরে ইয়া নবী 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 পাঁচ মিনিট সময়ের মধ্যে আমরা সবাই মিলে করবো আর কি। আমার লেখা দরবারে আমরা পাঠ করি, তো কাসিদা শরীফ সবাই মিলে পাঠ করবে ইনশাআল্লাহ। এই মন বলে দলে দলে সবে মিলে দিল খুলে ঈদ করে শাহী দরবারে হায় আজ 12ই রবিউল আউয়ালেরই নূর জ্বলে আজ 12ই রবিউল আউয়ালেরই নূর জ্বলে এলো 12ই রবিউল আউয়াল এলো 12ই রবিউল আউয়াল মন বলে দলে দলে সবে মিলে দিল খুলে ঈদ করে শাহী দরবারে হায় আজ 12ই রবিউল আউয়ালেরই নূর জ্বলে জ্বলে 12ই রবিউল আউয়ালেরই নূর জ্বলে এলো 12ই রবিউল আউয়াল বিলাদত মামদু মিলাদে মাওলা 12ই শরীফে সে তো 12ই শরীফে সে তো 12ই শরীফে আরশ পাকে আকা আজ শরিক মিলাদে আজ শরিক মিলাদে আজ শরিক মিলাদে এই খান থাকা বাদুলাবাদে কায়নাত মশগুল থাকে ঈদে এই মন বলে দলে দলে সবে মিলে দিল খুলে ঈদ করে শাহী দরবারে হায় আজ 12ই রবিউল আউয়ালেরই নূর জ্বলে জ্বলে 12ই রবিউল আউয়ালেরই নূর জ্বলে এলো 12ই রবিউল আউয়াল একটু বেস্ট পারবে বিলাদতে মামনু মিলাদে মাওলা 12ই শরীফে সে তো 12ই শরীফে সে তো 12ই শরীফে আরশ পাকে আকা আজ শরিক মিলাদে আজ শরিক মিলাদে আজ শরিক মিলাদে এই খান থাকা বাদুলাবাদে কায়নাত মশগুল থাকে ঈদে এই খান থাকা বাদুলাবাদে কায়নাত মশগুল থাকে ঈদে এই মনে বলে দলে দলে সবে মিলে দিল খুলে ঈদ করে শাহী দরবারে হায় আজ 12ই রবিউল আউয়ালেরই নূর জ্বলে জ্বলে 12ই রবিউল আউয়ালেরই নূর জ্বলে এলো 12ই রবিউল আউয়াল জগৎ যা দেখিনি আমার মামদু তা দেখান আমার মামদু তা দেখান আমার মামদু তা দেখান আল্লাহ পাক জানালেন মামদুর মুনিশান মামদুর মুনিশান মামদুর মুনিশান মোরা গোলাম নসিবওয়ালা ঈদ জাকেট সারা বেলা মোরা গোলাম নসিবওয়ালা ঈদ জাকেট সারা বেলা এই মনে বলে দলে দলে সবে মিলে দিল খুলে ঈদ করি শাহী দরবারে হায় আজ 12ই রবিউল আউয়ালেরই নূর জ্বলে জ্বলে 12ই রবিউল আউয়ালেরই নূর জ্বলে এলো 12ই রবিউল আউয়াল যাতে যাতে মিলন সে তো 12ই শরীফে সে তো 12ই শরীফে সে তো 12ই শরীফে আর
আরশ পাকে আকা আজ শরীক মিলাদে, আজ শরীক মিলাদে, আজ শরীক মিলাদে। কত নবী রাসূল কত ওলি মিলাদে ব্যাকুল সকলি, কত নবী রাসূল কত ওলি মিলাদে ব্যাকুল সকলি। এই মনে বলে দলে দলে সবে মিলে দিল খুলে ঈদ করি শাহী দরবারে হায়। আজ 12ই রবিউল আউয়ালেরই নূর জ্বলে, আজ 12ই রবিউল আউয়ালেরই নূর জ্বলে। এলো 12ই রবিউল আউয়াল, এলো 12ই রবিউল আউয়াল। মামদু মামদু সবাই মামদু 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 বল রে সালিক, মামদু 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 বল রে সালিক, মামদু 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 বল রে সালিক, মামদু 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 বল। সবাইকে অসংখ্য শুকরিয়া। মারহাবা মারহাবা মারহাবা। আজকের আজিমুসান মাহফিলে অত্যন্ত মনোমুগ্ধকর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করছিলেন আন্তর্জাতিক শায়ের স্যার মোহাম্মদ আনিসুজ্জামান আফ্রিদি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, মাহফিলের এ পর্যায়ে সালাতুল ইশা ওনার বিরতি। এখন সালাতুল ইশার এখানে আজান হবে এবং 7:50 এখানে জামাত অনুষ্ঠিত হবে এবং নামাজের পরে যথারীতি আমাদের মাহফিল ইনশাল্লাহ চলতেই থাকবে। এখন থেকে 8:15 পর্যন্ত সালাতুল ইশা ওনার বিরতি। আপনাদের যাদের ওযু ইস্তেঞ্জার প্রয়োজন রয়েছে, আমাদের মাঠের উত্তর পাশে খানকা শরীফে ওখানে ওযু ইস্তেঞ্জার ব্যবস্থা রয়েছে, পশ্চিম পাশে পুকুর রয়েছে, ওযুর ব্যবস্থা রয়েছে। আপনারা এগুলো থেকে আপনাদের জরুরত সেরে নেবেন। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي
الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا